বন্ধুরা, ডিজিটাল ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে, গোটা ভিডিওটি দেখবে, লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবে না। বন্ধুরা, এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটটি কালকে থেকে প্রবলেম চলছে। অনেকেই তোমরা আমাকে মেসেজ করছো, অনেকেই জানতে চাইছো যে কী প্রবলেম, সে নিয়ে আজকে ভিডিওটি করা। এমপ্লয়মেন্ট ওয়েবসাইটটি বর্তমানে খুললে এরকম দেখাচ্ছে, দ্য সাইট ক্যান নট বি রিচ। এর যে কারণ আমি সেটি নিয়ে ব্যাখ্যা করব। তোমরা গোটা ভিডিওটি দেখো, তাহলে বুঝতে পারবে। অনেকেই ফর্ম ফিল আপ করতে যাচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংকের অ্যানেক্সার 3, দেখা যাচ্ছে যে এমপ্লয়মেন্ট ব্যাংকের সাইট খুলছে না, বা সাইবার ক্যাফে বা নিজের মোবাইল থেকে বা কম্পিউটার থেকে, ল্যাপটপ থেকে, ডেস্কটপ থেকে করতে গেলেও সে একই দেখাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে ওয়েবসাইট প্রবলেম চলছে, প্রায় 24 ঘন্টা হয়ে গেল ওয়েবসাইটের প্রবলেম এখনও ঠিক হয়নি। তোমরা জানোই অ্যানেক্সার 3 এই অ্যাপ্লিকেশন করতে গেলে প্রথমে পাসওয়ার্ড লাগছে, যেটা প্রতি বছর লাগছিল না। পাসওয়ার্ড লাগছিল কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে হয়ে যেত, কিন্তু এখন বর্তমানে ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে না টেম্পোরারি প্রবলেমের জন্য। এছাড়াও নর্মাল পাসওয়ার্ড দিয়ে করতে গেলেও যে মোবাইল নাম্বার রেজিস্টার আছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে, ওটিপিটা বলতে হচ্ছে, ক্যাপচার লিখতে হচ্ছে, পাসওয়ার্ড লিখতে হচ্ছে, তবে কিন্তু ভেতরে অ্যানেক্সার 3 করা যাচ্ছে। এটি নতুন কিন্তু নিয়ম হয়েছে। অতএব যারা এই মুহূর্তে তোমরা মোবাইল নাম্বারটি হারিয়ে গেছে বা যাদের অ্যানেক্সার 3 ফিল আপ করতে এসে দেখছো যে পাসওয়ার্ড নেই, তাদের জন্য খুবই দুঃখের খবর। পাসওয়ার্ড তারা আবার পাবে। পাসওয়ার্ড পেতে গেলে কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারটা অবশ্যই চাই। রেজিস্টার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা মারলে সে রেজিস্টার মোবাইলে পাসওয়ার্ডটা যাবে। তা বন্ধুরা, অ্যানেক্সার 3-র জন্য এমপ্লয়মেন্ট ব্যাংকের ইবি নাম্বারটাও অবশ্য জরুরিপূর্ণ। ইবি নাম্বার দিয়ে তোমরা পাসওয়ার্ড ফরগেট করতে পারো, সেক্ষেত্রে রেজিস্টার মোবাইলে কিন্তু ওটিপি যাবে। সেক্ষেত্রে কারোর যদি রেজিস্টার মোবাইলও না থাকে, তারা কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকে সত্ত্বর যোগাযোগ করো এবং এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসারের মাধ্যম দিয়ে তোমরা কিন্তু ঠিক করিয়ে নাও তোমাদের মোবাইল নাম্বার ঠিক হয়ে গেলে তারপর তোমরা ফরগেট পাসওয়ার্ড করলে পাসওয়ার্ড ফরগেট হয়ে যাবে। তারপর অ্যানেক্সার 3 যেভাবে ভরো সেইভাবে ভরলেই কিন্তু চলবে। তবে এবছরের প্রথম ও লেটেস্ট চবক সেটা হলো যে কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের যে রেজিস্টার মোবাইল, সেই মোবাইলে কিন্তু ওটিপি যাচ্ছে পাসওয়ার্ডের পরও। অর্থাৎ বন্ধুরা, অনেকেই ছিল যে বিদেশে থাকে বা বাইরে থাকে, অন্য কেউ অ্যানেক্সার 3 করে দিত, সেটাও কিন্তু প্রায় বন্ধের মুখে। কারণ অ্যানেক্সার 3 করতে গেলে তোমাদের যে ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেটের মোবাইলে যে মেসেজ যায় এমপ্লয়মেন্ট ব্যাংকের টাকা ঢুকলো, সেই মোবাইলে কিন্তু আইডি পাসওয়ার্ড যাবে ফরগেট করলে, বা তার কিন্তু ডেন দিয়ে কিন্তু সেই ইয়েগুলো কিন্তু লেখা হবে। তা বন্ধুরা, অবশ্যই কিন্তু অ্যানেক্সার 3 যারা এখন পর্যন্ত দাওনি তারা চেষ্টা করবে। অ্যানেক্সার 3 রিসেন্টলি দেওয়াও যাবে, কোনো সমস্যা কিছুই নেই। অ্যানেক্সার 3 সাইটটা প্রবলেম হয়েছে, ঠিক হয়ে যাবে 2-1 দিনের মধ্যেই। এবার অ্যানেক্সার 3 দিতে গেলে যে প্রয়োজনীয় তথ্য, সেগুলো তোমাদের কাছে আমি বলে রাখলাম। অতএব এরপরও যদি কোনো রকম ভিডিওতে প্রবলেম হয়, তোমরা দেখো, ফেস করে আমাদেরকে জানিও, আমরা তোমাদের কাছে সলভ দেবো। আজকে এখানে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।